ক্লাস 12 তথা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এডুকেশন বিষয়ে তোমাদের যে তৃতীয় অধ্যায় হলো অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা। এই অধ্যায়ের আজকের আমাদের পার্ট 2 ক্লাস। ইতিমধ্যে আমরা পার্ট 1 ক্লাসের মধ্য দিয়ে 65+ এমসিকিউ কমপ্লিট করেছি। আজকে আমাদের পার্ট 2 ক্লাস, আজকের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে 35+ গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাই অবশ্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই এমসিকিউগুলি বাড়িতে তুমি অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে পরীক্ষায় তুমি বেশ কয়েকটি এমসিকিউ কমন পাবেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আর যারা পার্ট 1 ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো, নাম্বার 1 কোশ্চেন কি থাকছে? ভারতবর্ষে কতগুলি তপশিলি উপজাতি ভুক্ত সম্প্রদায় রয়েছে? উত্তর 427টি, 427। নেক্সট, ভারতবর্ষে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত? উত্তর হচ্ছে 8.2%। দেখো, প্রথমেই বলে দিই, আজকে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসেও আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করছি। প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে তপশিলি উপজাতি শিক্ষায় সমস্যা। ওকে, এরপরে তৃতীয় প্রশ্ন, কোল, ভিল, নাগা প্রভৃতি কোন তপশিলি সম্প্রদায়ভুক্ত? উত্তর তপশিলি উপজাতি। ট্রাইব শব্দটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে টাইপিং মিস্টেক রয়েছে। উত্তর তপশিলি উপজাতি। সরকারি চাকরিতে তপশিলি নীতি গৃহীত হয় উপজাতিদের কত শতাংশ সংরক্ষণের? উত্তর হচ্ছে, দেখে নাও, 7%। উত্তর 7%। নেক্সট, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক অবিচার শোষণের হাত থেকে রক্ষা করবে? উত্তর 46 নং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত নং ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের সকল স্থানে অবাধ প্রবেশ অধিকার দেওয়া হয়েছে? উত্তর 15(2) নম্বর ধারায়। নেক্সট কোশ্চেন, ডোম, মুরচি, মাল, সবর এদের মধ্যে কোনটি তপশিলি উপজাতি গোষ্ঠীভুক্ত? উত্তর সবর। সংবিধানের কোন ধারাটি তপশিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষদের সামাজিক সুরক্ষা সম্পর্কিত? উত্তর 17। নেক্সট কোশ্চেন, তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি শ্রেণীর শিক্ষার উন্নয়নের উপায় নিম্নের কোনটি? উত্তর সবকটি। দেখো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির ভাষায় শিক্ষাদান, এটি ঠিক। হোস্টেলের সুব্যবস্থা, শিক্ষার্থীর ভাতা প্রদান, সবকটি ঠিক। নেক্সট কোশ্চেন, SKP এর সম্পূর্ণ নাম কি? উত্তর শিক্ষা কর্মী প্রজেক্ট। ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম তপশিলি উপজাতি বসবাস করে? উত্তর গোয়া। ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর বসবাস বেশি? উত্তর মিজোরাম। কোন জেলায় সবচেয়ে বেশি তপশিলি উপজাতির মানুষ বসবাস করে? উত্তর মেরচিন। ভারতের কোন জেলায় সবচেয়ে কম তপশিলি উপজাতি মানুষ বসবাস করে? উত্তর লাউংটালাই। নেক্সট কোশ্চেন, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ স্কিম ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস কত খ্রিস্টাব্দে চালু হয়? 1 এপ্রিল 2010। ওকে, নেক্সট, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী তপশিলি উপজাতি সম্প্রদায়ের গড় সাক্ষরতা কত? উত্তর 57.90%। কার সভাপতিত্বে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার জন্য কমিটি গঠিত হয়েছিল? উত্তর UN ধ্যাবর। ভারতের প্রাচীনতম উপজাতির নাম হলো সাঁওতাল। নিম্নের কোনটি ভারতের বৃহত্তম উপজাতি? উত্তর গোল্ড। তাহলে তপশিলি উপজাতি থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা জাতির সমস্যা নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করছি। কত খ্রিস্টাব্দে জাতির অনগ্রসর শ্রেণী আইন তৈরি হয়? উত্তর 1993। মন্ডল কমিশন ওবিসি সম্প্রদায়ের জন্য কত শতাংশ সংরক্ষণের সুপারিশ করে? উত্তর 27%। SEBC এর পুরো সম্পূর্ণ নাম কি? উত্তর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। নেক্সট, OBC এর সম্পূর্ণ নাম কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। পশ্চাৎপদ শ্রেণী তালিকার ক্ষেত্রে নিচের কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়? উত্তর মানুষের দরিদ্র সীমা, শিক্ষাগত সুযোগ সুবিধা, জীবনযাত্রার মান, সবকটি। সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যগুলিকে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনুন্নত মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে? উত্তর। নেক্সট কোশ্চেন, সংবিধানে কত নং ধারায় রাজ্য সরকারি নানা চাকরিতে ওবিসি শ্রেণীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর 16 এর 4 নং ধারায়। নিচের কোনটি ওবিসি সম্প্রদায়ভুক্ত নয়? উত্তর সবর। নিচের কোন রাজ্যে ওবিসি জনসংখ্যা নেই? উত্তর অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে ওবিসি জনসংখ্যা সব থেকে বেশি? উত্তর উত্তরপ্রদেশ।
ওবিসি সম্প্রদায়ের মানুষের শিক্ষার সমস্যা নিচের কোনটি? উত্তর, নিরক্ষরতা, দারিদ্রতা, রক্ষণশীল সামাজিক মনোভাব, সবকটি। সর্বপ্রথম মন্ডল কমিশনের সুপারিশে কতগুলি ওবিসি শ্রেণীকে সুযোগ দানের কথা বলা হয়েছে? উত্তর, 3742টি। পশ্চাৎপদতার প্রতিবন্ধকতা হলো? উত্তর, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, শিক্ষা সংক্রান্ত প্রতিবন্ধকতা, সামাজিক প্রতিবন্ধকতা, সবকটি। সম্পদের অসম বন্টনের ব্যবস্থা, এটি কোন ধরনের প্রতিবন্ধকতা? অর্থনৈতিক প্রতিবন্ধকতা। ধর্মীয় প্রতিবন্ধকতা ও দারিদ্র কোন ধরনের প্রতিবন্ধকতা? উত্তর, সামাজিক ও অর্থনৈতিক। 1953 সংবিধানের 340 নং ধারা বলে রাষ্ট্রপতি কোন কমিশন নিযুক্ত করেন? উত্তর, কালেল কর কমিশন। সর্বশেষ প্রশ্ন থাকছে, মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? উত্তর, স্যান্ডউইচ জেলির মতো। ওকে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের যে এডুকেশনের তৃতীয় অধ্যায়, সেই অধ্যায়ের আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের মধ্য দিয়ে টপ 37 কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরেকটি ক্লাসের মধ্য দিয়ে এই অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো, আর 2টি টপিক থাকছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস নোট সাজেশন প্রোভাইড করেছি বিভিন্ন বিষয়ের উপর, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।